প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এই যে ভিডিওতে যে কবিরাজি গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটি হচ্ছে যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, তাদের জন্য আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটি বন্ধুরা। এই গাছটির শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে শনিবার অথবা মঙ্গলবার দিন যদি আপনারা এই গাছটির শিকড় একটি তাবিজ দিয়ে যদি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হতে পারেন বন্ধুরা। এই যে বন্ধুরা গাছটি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই গাছটি আপনারা কোথায় পাবেন বন্ধুরা? এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে কম বেশি কিন্তু আপনারা সারা বছরই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। কারণ বন্ধুরা অনেকেই আছে যারা নিয়ম কানুন না মেনেই কিন্তু বিভিন্ন গাছগাছালি শিকড় আপনারা কোমরে ধারণ করেন বলে কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পাচ্ছেন না বন্ধুরা। তো বন্ধুরা, যদি আপনারা সঠিক নিয়মে এই গাছের শিকড়গুলো যদি আপনারা কোমরে ধারণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারেন বন্ধুরা। এই যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি বন্ধুরা। এই যে ভিডিওতে যে গাছটি রয়েছে বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে আপনার ভাট গাছ বা ঘেটু গাছ বন্ধুরা। অনেকে এই গাছটিকে ভাইটাল গাছ বলে থাকে বন্ধুরা। এই যে বন্ধুরা গাছটি কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির এতই গুণাগুণ, এতই কার্যকারিতা যে বন্ধুরা, এই গাছটির শিকড় যদি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন যদি একটি তাবিজ দিয়ে যদি আপনারা আপনার মাজায় যদি ধারণ করতে পারেন, তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা। এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই গাছটি কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা। গাছটি আগে আপনারা ভালো করে দেখে নিন বন্ধুরা। এই গাছটি আপনারা কোথায় পাবেন বন্ধুরা? এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশেই পেয়ে যাবেন। গাছটি পাওয়ার পর বন্ধুরা আপনারা অবশ্যই আপনার একজন গুরুজি, একজন উস্তাদ বা একজন পরিচিত হাকিম বা হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বন্ধুরা এই গাছটি শিকড় আপনারা তুলে নেবেন বন্ধুরা। এই গাছটি তুলে নেওয়ার পর বন্ধুরা অবশ্যই আপনারা এই গাছটি শিকড় একটি তাবিজ দিয়ে আপনার মাজায় দিয়ে দেবেন বন্ধুরা। আপনার যদি কোনো গুরুজি বা উস্তাদ বা পরিচিত হাকিম যদি না থাকে, তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকেও কিন্তু অনুমতি নিয়ে এই গাছটি শিকড় কিন্তু আপনারা কোমরে অথবা মাজায় ধারণ করতে পারেন বন্ধুরা। বন্ধুরা গাছটি আপনারা ভালো করে দেখে নিন বন্ধুরা। এই গাছটির পাতা কিন্তু নানা রকম রোগের কাজ করে থাকে বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে আপনারা এই গাছটি শিকড় তুলে নেবেন এবং তারপরে আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনারা সামান্য একটু শিকড় আপনারা একটি তাবিজের ভিতরে বয়ে নেবেন বন্ধুরা। শিকড়টি তোলার সময় বন্ধুরা অবশ্যই আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার পর আপনারা নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে দাঁড়িয়ে বন্ধুরা আপনারা এক টানে আপনারা এই গাছের শিকড়টি তুলে নেবেন এবং তারপর যদি আপনারা সামান্য একটি শিকড় তাবিজের ভিতর আপনারা পরিষ্কার পানি দিয়ে তারপর একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আঠা দিয়ে তারপর যদি আপনারা তাবিজটি আপনার কোমর দিতে পারেন বন্ধুরা, তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা। দেখে নিন বন্ধুরা গাছটি বন্ধুরা আমার হাতেই কিন্তু রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা কোথায় পাবেন বন্ধুরা? বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে। তো বন্ধুরা এটার নাম হচ্ছে ভাইটাল বা ঘেটু। তো বন্ধুরা বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয় বন্ধুরা। আপনার অঞ্চলে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কারণ এটা বন্ধুরা অবশ্যই যদি আপনারা আপনার মাজায় দিতে পারেন, তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা। গাছটি কিন্তু বহু পরীক্ষিত বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।